একদিন এক ঘোড়া সারাদিন পরিশ্রম করার পরে তার ঘরে ফিরল বিশ্রাম করার জন্যে। সে সময় একটি বিড়াল আসলো তার সঙ্গে দেখা করতে। ঘোড়া বিড়ালকে বলছে, কালকে কম কাজ করব, অনেক ক্লান্ত লাগছে, তাই কালকে একটু বেশি বিশ্রাম নিব। এরপরে বিড়ালটি গরুর কাছে গেল, বলল, ঘোড়া তো এখানে একেবারে থাকতে চাচ্ছে না, কারণ ঘোড়ার মালিক নাকি তাকে দিয়ে অনেক কাজ করাচ্ছে, তাই ঘোড়া অন্য কোথাও চলে যেতে চাই। এরপরে গরুর সঙ্গে ছাগলের দেখা হলো। গরু তখন ছাগলকে বলল, ঘোড়া তো এখান থেকে চলে যেতে চাই, তার মালিক নাকি তাকে দিয়ে অনেক বেশি কাজ করাচ্ছে, অনেক মারধর করে, সারাদিন কাজ করায় তাকে নাকি ঠিকমতো খেতেও দেয় না। সন্ধ্যায় ছাগলের সঙ্গে দেখা করতে এলো খরগোশ। খরগোশকে ছাগলটি বলল, ঘোড়া নাকি এখানে থাকতে চায় না, ওর মালিক নাকি অনেক নিষ্ঠুর, সারাদিন কাজ করাই, ঠিকমতো খেতেও দেয় না, মারধর করে, অত্যাচার করে, কালকেই নাকি সে এখান থেকে চলে যাবে। সন্ধ্যায় মালিকের এক কর্মচারী ফার্মে এলো। কর্মচারীকে দেখে খরগোশ বলল, ঘোড়া নাকি কালকেই এখান থেকে চলে যাবে, ও নাকি নতুন একটি ফার্ম খুঁজে পেয়েছে, সেখানকার মালিক নাকি অনেক ভালো, না মারধর করে, না ক্ষুধায় রাখে, আর না অত্যাচার করে। সেবক এই কথাগুলো শুনে মালিককে গিয়ে বলল, ঘোড়া বিরোধিতা করছে, কালকে নাকি ঘোড়া এখানকার সমস্ত পশুদেরকে নিয়ে আরেকটি ফার্মে চলে যাবে। এই কথা শুনে মালিক ভীষণ রেগে গেল এবং সেই রাতেই একটি বিশেষ ইঞ্জেকশন দিয়ে ঘোড়াকে মেরে ফেলল। ঘোড়াটি কেন মারা গেল? না এই ধরনের কথা বলেছে, আর না সে বিরোধিতা করেছে, ও তো এ ধরনের কোনো কথাই ভাবেনি, বরং সে অনেক বড় একটি ভুল করেছিল। আর তা হলো, ঘোড়া তার মনের কথা অন্যকে বলে দিয়েছিল। জীবনে এই ঘোড়াটির মতো আমাদেরও ভুল হয়ে যায় যে আমরা আমাদের মনের কথাগুলো অন্যদেরকে বলে ফেলি। একটা কথা মনে রাখবে, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এতটা বুদ্ধি নেই যে তোমার মনের কথা বুঝতে পারবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার সামনে তোমার শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করবে, আর পিছনে তোমার কষ্টকে মজা বানিয়ে ফেলবে। আবার কিছু মানুষ আছে যারা তোমার কষ্টকে ব্যবহার করে নিজের ফায়দা নেওয়ার জন্য, যার লোকসান ভবিষ্যতে তোমাকেই সহ্য করতে হবে। এজন্যে তুমি কারো অভ্যাস পরিবর্তন করতে পারবে না, আর কারো খারাপ নিয়তকেও বদলাতে পারবে না। তাই সবচেয়ে ভালো হবে নিজের কষ্টের কথা, নিজের মনের কথা নিজের মধ্যে রাখাই ভালো।